সারা বছর শাঁখা সিঁদুর পরে না মেয়েরা, সারা বছর শাঁখা সিঁদুর পরে না মেয়েরা, অথচ শ্রাবণ মাস আসলেই হাতে শাঁখা সিঁদুর সবুজ চুড়ি নাকি পরতে হয় যে স্বামীর মঙ্গল কামনা করার জন্য। তা বলছি বোন, তো সারা বছর যে পরো না, তাই শাঁখা সিঁদুর যে শ্রাবণ মাস আসলে কি তোমার স্বামী যে মঙ্গল কামনা করার জন্য যে পরো, তো সারা বছর কি তোমার স্বামী তোমার বয়ফ্রেন্ড হয়ে যায়? হ্যাঁ, যদি পড়তে হয় সারা বছরই পরে রাখবে, ঠিক আছে? না হলে সারা এক মাসের পড়ার জন্য, মানে এক মাস দেখানোর জন্য পড়ার কোনো মানেই হয় না। বুঝতে পারলে বন্ধুরা? তো শাঁখা সিঁদুর পরা হয় স্বামীর মঙ্গল কামনা করার জন্য। তো সবাই সারা বছরই তো তোমরা খুলে রাখো শাঁখা সিঁদুর, তো পরেই না কেউ এখন, ঠিক আছে? তো একটা কথা তোমাদেরকে বলছি, শাঁখা সিঁদুর হচ্ছে একটা নারীর সম্মান, এই জিনিসটা মাথায় রাখবে তোমরা। কথাগুলো শুনতে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তব। অনেক মেয়েরা দেখেছি শাঁখা সিঁদুর পরে না, কিন্তু শ্রাবণ মাস আসলেই স্বামীর মঙ্গল কামনা করার জন্য শাঁখা সিঁদুর পরে। মাথায় রেখো বন্ধুরা, উপরের লোক আছে, ঠিক আছে? উপরে ভগবান আছে, দেখছে সে। চলো, ভিডিওটা যদি ভালো লাগে, হয়তো আমি তোমাদেরকে গুছিয়ে বলতে পারলাম না, তবুও চলো যেটুকু পেরেছি সেটুকু বলেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং কমেন্টে তোমাদের মতামতটা কি অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? যে কথাগুলো আমি ভুল বললাম না ঠিক বললাম, অবশ্যই তোমাদের যেটা মনে হবে তুমি সেটা সত্যিটাই বলবে। অনেকেই তোমরাই নিজেরাও দেখো যে শ্রাবণ মাস আসলে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমার স্বামীর মঙ্গল কামনা করার জন্য দেখো আমি শাঁখা সিঁদুর পরেছি। আমি নিজের চোখে দেখেছি, যেহেতু স্টোরিগুলো আসে তো দেখি তখন। তো এই ধরনের মেয়েদেরকে বলছি, সবাই হয়তো করে না, কিন্তু সবাই বেশিরভাগ পরে থাকে, আবার অনেকে দেখে পরে থাকে না, তাদেরকে কথাগুলো বলছি। তো এগুলো করো না, ঠিক আছে? এগুলো বিশাল অন্যায়। যদি পড়তে হয় সারা বছর পরে রাখবে স্বামীর মঙ্গল কামনা করার জন্য। তো মা বাবা বিয়ে দেয় শুধু কিসের জন্য? শাঁখা সিঁদুর আছে দেখলে বুঝতে পারে যে হ্যাঁ এই মেয়েটার বিয়ে হয়ে গেছে, না হলে উপরবেলা আছে। চলো, রাধে রাধে।